ওই আমি বিজেপি করি, আজকে দেওয়াল লিখছে। কার দেয়াল? ওই আমার দেওয়াল। হ্যাঁ। এই জন্য বাড়াবাড়ি করে ওরা আমার মারপিট আরম্ভ করে দিয়েছে। দেওয়াল লিখলি কেন এই বলে। কারা মারলো? এই তৃণমূলের কটা ছেলে। আপনি কোন দল করেন? আমি বিজেপি করি। আমি এই সন্ধ্যার দিকে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলাম। ওই মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কিছু লোক ওখানে দাঁড়িয়ে মোড়ে খারাপ মন্তব্য করছে, কিস্তি গালাগালি করছিল। সে সময় আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি, সে আমার খারাপ লাগার দরুন আমি অন্যদের সঙ্গে কথা উত্তর দেওয়াতে ওরা ঝাঁপিয়ে 3-4 জন এসে আমার উপর চড়াও হয়ে মারধর, আমাকে প্রচুর হারে মারধর করেছে। তারপর আমার সঙ্গে কেউ ছিল না, ওরাই সব বিজেপির সমস্ত লোকজন ছিল, তারা সবাই মিলে একসঙ্গে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আপনি কি তৃণমূল সমর্থক? আমি তৃণমূলের সমর্থক। কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকায় দেয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, বিজেপির দেয়াল লেখার সময় তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা চালায়। অভিযোগ, এই ঘটনায় বিজেপি কর্মী নিরঞ্জন দাসকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। ঘটনায় নিরঞ্জনের চিৎকারে আশেপাশে মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জামতলা গ্রামীণ হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন বিজেপি কর্মী। এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। পাল্টা তৃণমূল কর্মী নিত্য দাস অভিযোগ করেন তাকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, তিনি দোকানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলায় তার প্রতিবাদ করায় বিজেপি কর্মী সমর্থকরা তার ওপর হামলা চালায়। ঘটনায় তৃণমূল কর্মী নিত্য দাস জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। দুই ঘটনার অভিযোগ দায়ের কুলতলি থানায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা আমাদের শানকিজাহান কলোনিতে, যেহেতু 2024 সালের যে দেওয়াল লিখন চলছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের ডক্টর অশোক কান্ডারির সমর্থনে, যে দেওয়াল লেখা হচ্ছে নিরঞ্জন দাসের দেওয়ালে বা ওর বাড়িতে। তো নিরঞ্জন দাসের দেওয়ালে লেখা হয়েছে, সেইটাকে উপলক্ষ করে ওই শানকিজাহান কলোনি 136 নম্বর বুথের তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তার আগে এই দেওয়াল লেখাটাকে কেন্দ্র করে যে দেওয়াল লেখা এখানে কেন হয়েছে, ঠিক এইভাবে তার উপরে তাকে এত অকথ্য ভাষায় মেরেছে, তার জামাটা উপরে ছেড়ে দিয়েছে, টুনুই ফাটিয়ে দিয়েছে। তারপর আমাদের কার্যকর্তাদের কাছে খবর যাওয়ার পর ওনার স্ত্রী খবর দিলেন, তাদেরকে নিয়ে এসে জামতলা হসপিটালে, আমাদের যে কুলতলি হসপিটাল গ্রামীণ হসপিটালে চিকিৎসা করার পরে আমরা থানাতে এলাম, থানাতে FIR করলাম।